বাগানে ফুটেছে লাল গোলাপ, সুবাসে মাখানো তার গায়, কাঁটার মাঝেও সে হাসি ফোটায়, সবার মন যে কেড়ে নেয়। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিস ইস্তিয়াক। আমি আজ আপনাদের দেখানোর চেষ্টা করব এই গরমের মাঝেও ভালোবাসার প্রতীক গোলাপ কি কি রঙের আমার বাগানে ফুটেছে। ভালোবাসার প্রতীক হিসেবে মানুষ লাল গোলাপ দিয়ে থাকে, ঠিক কোনো সান্ত্বনার প্রতীক হিসেবে মানুষ সাদা গোলাপ দিয়ে থাকে। ঠিক এমনই ভাবেই বিভিন্ন কালারের গোলাপ বিভিন্ন কারণবশত মানুষ একে অপরকে উপহার দিয়ে থাকে। তারই কিছু অনুরূপ গোলাপ আপনাদের দেখানোর চেষ্টা করব আমার বাগান থেকে কি কি রঙের গোলাপ ফুটেছে এই গ্রীষ্মের মৌসুমে। চলুন দেখানোর চেষ্টা করি আপনাদের। নয়তো দর্শক মন্ডলী, আমার এটি একটি গোলাপ, যেটি লাল নয়, গোলাপি। তবে প্রতিটি গোলাপের মাঝেই কিন্তু মনোরম আলাদা এক পরিবেশ, আলাদা এক ঘ্রাণ, যার গন্ধে চারিদিক মেতে উঠে, মন কেড়ে নেয় সকলের। বিশেষ করে ভালোবাসার প্রতীক হিসেবে লাল গোলাপ আমরা একে অপরকে দিয়ে থাকি। চলুন আরো একটি দেখায়। এখানে রয়েছে আরো একটি গোলাপ, যেটি কিন্তু একই সাথে প্রায় 4 থেকে 5টি কালার ধারণ করে থাকে। এর পাশেই রয়েছে সাদা গোলাপ, যেটি সান্ত্বনার প্রতীক হিসেবে তার ঐতিহ্য বহন করে, এবং ভালোবাসার প্রতীক লাল গোলাপ সেটিও কিন্তু ফুটে আছে। চলেন আরো দেখানোর চেষ্টা করি। একটি গোলাপ, তবে এটি কেবল কুড়ি আকৃতিতে রয়েছে, কুড়ি থেকে এখনো ফোটেনি। এর পাশেও আরেকটি রয়েছে, যেটি রং অনেকদিন গাছে আসার কারণে রংটা নষ্ট হয়ে গেছে। এর পাশেও আরেকটি সাদা গোলাপের গাছ রয়েছে, এবং এর পাশেই রয়েছে হাজারি গোলাপ, যেটি থোকায় থোকায় ধরে থাকে। যখন বেশি আকৃতিতে ধরে, প্রায় একসাথে 1 থেকে 150 ফুল ধরে। অনেক মজা লাগে কিন্তু দেখতে। এর পাশেই রয়েছে আরো একটি গোলাপ গাছ, আর এর পাশে যেটি রয়েছে সেটি অনেক মজার একটি গোলাপ, যাকে বলা হয় আব্রাকাডাবরা। নামটিও যেমন মজার, ঠিক তেমনই দেখতে তার কালার। এর পাশেই রয়েছে আরো একটি মজাদার গোলাপ। বেশ আরো অনেকগুলো গোলাপের গাছ রয়েছে, তবে এগুলোর গোলাপগুলো ঝরে গিয়েছে। একটি দেশি গোলাপও রয়েছে এখানে। কালের ক্রমান্বয়ে গোলাপ সবসময় তার ভালোবাসা, তার ঐতিহ্য ধরে রাখে। মানুষ তার ভালোবাসার প্রতীক হিসেবে সবসময় গোলাপ দিয়ে থাকে। আমরা আসুন গোলাপের সৌন্দর্য রক্ষা করি। সবসময় ফুল না ছিঁড়ে আমরা তার সৌন্দর্য তার গাছে রাখার চেষ্টা করি। কারণ ফুল আমরা যখন মনে করি ফুলটি আমি হাতে ছেঁড়ার পরে আমার ভালোবাসার মানুষকে দিলে তার সৌন্দর্য বাড়বে, আসলে কিন্তু নয়। ফুলের সৌন্দর্য গাছেই মানায়। ঠিক মায়ের কোলে যেমন তার সন্তান মানায়, তার বাচ্চা মানায়, ঠিক তেমনি ভাবে একটি গাছে তার ফুল মানায়, কখনো হাতে মানায় না। ভালোবাসার প্রতীক হিসেবে দিতে গেলে তা আপনার ভালোবাসার মানুষকে একটি গোলাপের গাছ উপহার দিন। তাহলে যেমন ফুল সুবাস ছড়াবে, ঠিক সেইভাবে ফুলটি উজ্জীবিত থাকবে তার মাঝে অনেকদিন। যতদিন গাছটি বেঁচে থাকবে, আপনার ভালোবাসার প্রতীক হিসেবে ফুল দিতেই থাকবে। আপনি একটি ফুল দেবেন, ফুলটি আজ মরে যাবে, কাল তার সুবাস থাকবে না, পানিতে ডুবিয়ে রাখলেও তার গন্ধ চলে যাবে, তার সুঘ্রাণ কখনো সে আর পাবে না। সেটি শুকনো অবস্থায় বইয়ের মাঝে রেখে দিলেও ভালোবাসার প্রতীক শুকনো অবস্থায় হয়ে যাবে, ঠিক ঠুনকো ভালোবাসা বা মৃত ভালোবাসার মতোই। আপনার ভালোবাসার মানুষকে আপনি উপহার দিতে পারেন লাল গোলাপ, কিন্তু সেটি গাছ হিসেবে। লাল গোলাপের গাছ উপহার দিন, বা অন্য যে কোনো কালারের গোলাপের গাছ উপহার দিন। যতদিন গাছটি বেঁচে থাকবে, আপনার ভালোবাসার মানুষের সেই গৃহে, তার বাড়িতে ফুল দিতেই থাকবে। আসুন আমরা পরিবেশ রক্ষা করি, আমরা ফুল রক্ষা করি, আমরা চারপাশের পরিবেশ সবুজে ভরে তুলি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।